আপনার কি ডেলিভারি হওয়ার পর বা সিজারিয়ান সেকশন হওয়ার পর আপনার কি শরীরের ওজন অনেক বেড়ে যাচ্ছে? তাহলে আপনি কীভাবে এটা কমাবেন? আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আমি ভাগীরথী নেওয়াটিয়া ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার নিউ টাউনের সঙ্গে যুক্ত। আপনি প্রথমে ভালো করে যেটা করতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপনি কোনো কিছুই করবেন না। কেননা আপনি যদি আর্লি কোনো এক্সারসাইজ শুরু করেন তাহলে কিন্তু আপনার অনেক রকম কমপ্লিকেশন হতে পারে। সেই জন্য অবশ্যই আপনি প্রথমে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন যে আপনি এই এক্সারসাইজটা করবেন কি না, তারপরে এক্সারসাইজটা স্টার্ট করুন। এবারে আমি আপনাকে এই আলোচনায় আসবো কীভাবে আপনি বডি ওয়েট কমাবেন আফটার সিজারিয়ান সেকশন অর আফটার ডেলিভারি। ইউজুয়ালি ১ নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আপনাকে কী করতে হবে, আপনাকে পেটের ম্যাসেজ করতে হবে। ম্যাসেজ করলে কী হবে, আপনার যে পেটে যে ফ্যাট আছে, ফ্যাট থেকে ওয়াটারি এলিমেন্টটা বেরিয়ে গেলে ধীরে ধীরে আপনার ওয়েট কমবে। সেকেন্ড হচ্ছে, আপনাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে। ব্রেস্ট ফিডিং করালে আপনার প্রত্যেকদিন 500 কিলো ক্যালোরি করে এনার্জি লস হয়, সেক্ষেত্রে আপনার অনেকটাই বডি ওয়েট কমবে। 3 নম্বর হচ্ছে, আপনাকে বেশি জাঙ্ক ফুড খাওয়া চলবে না, আপনাকে ঘি তেল জাতীয় জিনিস খাওয়া চলবে না, আপনাকে ফ্রুটস, ভেজিটেবলস এবং লিন প্রোটিন খেতে হবে যাতে আপনার বডি ওয়েটটা কমে। এবং আপনাকে প্রত্যেক দিন ভালো করে এক্সারসাইজ করতে হবে। অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিটস আপনাকে হাঁটতে হবে, ব্রিস্ক এক্সারসাইজ করতে হবে, ওয়াকিং করতে হবে, তাহলে আপনার বডি ওয়েট কমবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এইগুলো না করলে বডি ওয়েট তাড়াতাড়ি বেড়ে যায়। এছাড়া যেটা আমরা বলি, আপনি পেটের ভিতরে বেল্ট দিয়ে করে রাখতে পারেন যাতে আমার পেটটা আপনার সামনের দিকে ঝুলে না পড়ে, তাহলেও সেটাও আপনার অনেক ক্ষেত্রে হেল্প করে যাতে পেটটা আপনার টাইট থাকে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা কি অ্যাবডোমিনাল মাসল এক্সারসাইজ করতে বলি, সেটা আর্লি প্রেগনেন্সি না, সেটা 6 মাস পরে আমরা করতে পারি। অনেক সময় আবার প্রেগনেন্সিতে বডি ওয়েট কমানোর জন্যে অনেক কিছু মানে আপনাকে অ্যাডভাইস নিতে হয় ফিজিওথেরাপিস্টের, সেগুলো আপনাকে খেয়াল করতে হবে। এবং এইভাবে আপনি যদি খাওয়া কন্ট্রোল করতে পারেন এবং আপনি যদি রেগুলার এক্সারসাইজ করতে পারেন, আপনি যদি ম্যাসাজিং ব্যাপারটা করতে পারেন, আপনি যদি ব্রেস্ট ফিডিং করাতে পারেন, আপনার কিন্তু আপনার ধীরে ধীরে বডি ওয়েট কমে যাবে। কিন্তু কোনো সময় যদি দেখা যায় আপনি রিগুলার এক্সারসাইজ করতে গিয়ে আপনার পেটে পেন হচ্ছে, ওরকমভাবে স্ট্রেট নিয়ে কোনো এক্সারসাইজ করবেন না, তাহলে কিন্তু আপনার কমপ্লিকেশন হতে পারে। আবার আমি লাস্টে আপনাদের বলছি, যদি আপনার কোনোভাবে এইটা করার আগে আপনি কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। বেশি আর্লি কিন্তু করতে গেলে কিন্তু আপনার অনেক সময় দেখা যায় হার্নিয়া হওয়ার সম্ভাবনা হতে পারে, আপনার বেশি ব্লিডিং হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। অতএব সেগুলো খেয়াল রেখে আপনি ডাক্তারের পরামর্শ নিয়েই জিনিসটাতে এগোবেন। ধন্যবাদ।